গুড আফটারনুন। আজকে হচ্ছে আমি জিন্দগিতে প্রথমবার কসবা নিউ মার্কেটটাতে এসেছি, কারণ আমি একটা ম্যাঙ্গোর ব্লেজার কিনেছি একটা বিয়েবাড়িতে পরবো বলে। তো সেই ব্লেজারটা, ওদের তো সব ফরেনের কোম্পানি, তো এত ইয়ে করে, মানে মেজারমেন্ট অন্য সব দিক দিয়ে ঠিক আছে, আমি ম্যাঙ্গোর স্মল সাইজ পরি, বাট স্টিল বডি ফিটিং ঠিক হয়েছে। লেন্থটা একটা কুর্তির মতো লেন্থ ব্লেজার, যেটা নাকি খুব রিয়ালও লাগে। তো অনেক কষ্টসাধ্যই করে ব্লেজার সবাই সব জায়গায় অল্টার করতে চায় না, ইভেন ম্যাঙ্গোর আউটলেটও বললো ওরা অল্টার করে দেবে না। তো অনেক কিছু করে টোরে কাণ্ড কারখানা করে কসবা নিউ মার্কেটে একটা টেলার খুঁজে পেয়েছি। তোমাদের যদি লাগে তোমরাও বলো, ডেফিনেটলি আমি শেয়ার করবো। তো সেখানটাতে এসেছি, শেয়ার করতে দেখা যাক লোকটা কীরকম কী করে। ও বলেছিল অল্টার করতে 600 টাকা নেবে, বাট 7-8 দিন টাইম লাগবে। আমি ওকে বলেছি ওকে ডাবল পে করবো, কিন্তু আমাকে 3 দিনের মধ্যে দিতে হবে, কেননা বিয়ে বাড়ি আছে। তো আজকে এসেছি কসবা নিউ মার্কেটে, এটা খুঁজে পেয়েছি হোলি টেলার। এখানটাতে ডেফিনেটলি তোমরা চাইলে আসতে পারো। এখানে আমি ব্লেজার দিয়েছি ঠিকঠাক করতে, আই হোপ ঠিকঠাক হবে, কজ আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য পার্টি টু বি অ্যাটেন্ডেড। তো এখানটাতে আপনার নামটা বলে দিন। শাকিল আহমদ ভাই। হ্যাঁ, উনি খুব সুন্দর অল্টারেশন করে, আমি গুগলে রিভিউ দেখে যেটা গেলাম, আফটার দ্যাট আই উইল গিভ দ্য রিভিউ কে কীরকম কী করলো। ডেফিনেটলি তোমরা সবাই দেখতে পারবে। তো ইয়েস, স্টে উইথ মি, লাভ ইউ। ফর অল্টারেশন আমি ব্লেজার দিয়ে গাড়িতে উঠে বসেছি। আসার সময় জাস্ট ওর স্মুদি খেয়ে আর কফি খেয়ে বেরিয়ে এসেছি, তারপর চান ফান করলাম, পুজো মন্ত্র করতে অনেকটা টাইম চলে যায়। তার জন্য শেফালিকে বলেছিলাম স্যান্ডউইচ করে দিতে, শেফালি একটা চিজ স্যান্ডউইচ করে দিয়েছে। আর আজকে আমি ড্রাইভার নিয়েছি, কেননা এত রোজ দিন গাড়ি নিয়ে এদিক ওদিক বেরোনো হয়, তো যখন বারাসাত যেতে হয় একটু টায়ার্ড লাগে, আর ভালো লাগে না গাড়ি চালিয়ে যেতে। আজকে মায়ের সাথে একটা দরকার আছে, তো কিছুক্ষণের জন্যই যাব, গিয়ে থেকে লাঞ্চ করে তারপর আবার বিকেলবেলা চলে আসবো, কারণ বিকেলবেলা ওয়ার্কআউটও আছে। আর লাস্ট উইকটা আমি ওয়ার্কআউটটা অনেকটা স্কিপ করে গেছি, কেননা কিছুতেই টাইম ম্যানেজ করতে পারিনি। বাইরের কিছু দরকারি কাজ ছিল, ঘর ফর ঝাড় ঝুড়, কখনো মেশিন খারাপ হয়ে যাচ্ছে, কখনো ওয়াশিং মেশিনের সার্ভিসিং। তো আরবান ক্লাব থেকে লোক ডাকলে পরে আমাকেই প্রেজেন্ট থাকতে হয় ঘরে, কেননা ছেলে মেয়ে বেরিয়ে যায়। ছেলে তো এখন র্যান্ডামলি সারাক্ষণ পড়াশোনা করছে, মক টেস্ট দিয়ে যাচ্ছে 30 তারিখের আগে। আর পেস্তা কলেজে বেরিয়ে যায়, কখনো পেস্তা একটু এদিক ওদিক বেরোয়। তো ডেফিনেটলি আমাকেই থাকতে হয়, আমারই রেসপন্সিবিলিটি। তো আজকে নিয়ে যাব। তো এই উইকটা আমি ঠিক করেছি ডান্স ক্লাস কিছুটা স্কিপ করে ওয়ার্কআউটের রুটিনটা একটু ব্যালেন্স করবো, কারণ সব কিছু ব্যালেন্স করে না চললে পরে মুশকিল হয়ে যাবে। তো এটাই আর কি। আমি ডেফিনেটলি মা যখন আবার উঠবে, মায়ের সাথে আজকে গল্পেরও তোমাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো। আমি বারাসাতে চলে এসেছি মাকে নিয়ে। এখন খিদে পেয়েছে, তো বিকেলবেলা একটুখানি ফুচকা খেতে বেরিয়েছি বারাসাতেরই একটা রাস্তায়, পূর্ব বারাসাত স্কুলের সামনে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল, তো গাড়ি পার্ক করতে পারি না, আর ওই দেখে চলে যাই, আর দাঁড়াতে পারি না। আমি কথা বলছি বলে 10 টাকার কটা দাদা? টাকা 10 টাকার কটা? হ্যাঁ, 5টা দিয়ে একটা শুকনো 10 টাকায়, তাই তো? বারাসাতে এখনো 10 টাকায় 5টা পাওয়া যায়। ভালো লাগছে ফুচকা? ভালো লাগতো। প্রথমে ভেবেছিলাম আলুর চপ আর মুড়ি খাবো গাড়িতে বসে বসে, ফুচকাই খেলাম। বারাসাত থেকে এসে তারপরের ভিডিওগুলো আমি আর নিতে পারিনি, কজ এত হুড়োতাড়া করে আসতে হলো। তো ফাইনালি আমি জিমে চলে এসেছি। জিমে এসে একটুখানি নিচে কার্ডিও রুমেই রয়েছি, কার্ডিও করে তারপরে ওপরে যাব ওয়েট ট্রেনিং করতে। আমাদের তো 9:30 জিম বন্ধ হয়ে যায়, তো আমি দৌড়াদৌড়ি করে ঠিক 9:45 জিমে পৌঁছেছি। গাড়ি চালিয়ে এলাম, কেননা প্রয়াসও বেরিয়েছে, পেস্তাও বেরিয়েছে, সিম্বা বাড়িতে একা রয়েছে, তো সেই জন্য সিম্বিকে একটু খেতে দিয়ে পরিষ্কার করে দেন দৌড়ে এসে 10 মিনিট একটুখানি ট্রেডমিলে দৌড়ালাম। এবার মাত্র হাফ অ্যান আওয়ার আছে আমার কাছে, হাফ অ্যান আওয়ারও নেই। তার মধ্যে সৌরভকে বলেছি 2টো সুপার সেট রাখতে, মানে একটা সেটের একটা করে অল্টার করে করবো। তো করে কোনো রকমে ওয়ার্কআউট কমপ্লিট করলে মেন্টাল স্যাটিসফ্যাকশন যে অ্যাটলিস্ট আজকে করতে পারলাম ওয়ার্কআউটটা। কারণ আজকে HLT ছিল, তো প্ল্যান তো সারাদিন অনেক থাকে, যে এখানে যাব ওখানে যাব, এই করব ওই করব। আলটিমেটলি মানে এনার্জি আর দেয় না, টাইম ম্যানেজমেন্টও হয় না, কেননা টাইমগুলো না এনার্জি দিলে পরেও টাইমগুলো এত ক্ল্যাশ করে। জিম ঠিক 9:30 বন্ধ হয়ে যায়, তারপরে যশোদা ঢোকে বিকেল 5টার সময়, ও কাজ করে বেরোতে 6:30 বেজে যায়। তারপরে সিম্বার খাবার থাকে, ঘরে সন্ধ্যে দেওয়া থাকে, তারপরে আননেসেসারি অনেক কাজ থাকে, কখনো ব্লিঙ্কিট রিসিভ করতে হয়, কখনো মিন্ত্রা রিসিভ করতে হয়, তো সেগুলোতেও টুকটুক করে ভালোই টাইম কনজিউম হয়।
তারপরে যতক্ষণে এখানে এসে পৌঁছাই দেখি জিম বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। তারপরে কখনো ভাবি যে টেলারের কাছে যাব, এদিক যাব ওদিক যাব, সব তো কলকাতায় 9টা 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো টাইম ওই মানে 5টা থেকে 9টা টাইমটা খুব ক্রুশিয়াল, অনেক কিছু থাকে ওখানে। আর অন্য অন্য উইকডেজে তো ডান্স ক্লাসও থাকে। তো মানে ডান্স ক্লাসও আমার HLTও ওরকমই 8টা থেকে 11টা অবধি। তো এখন এখানে যদি আমি জিম কমপ্লিট করি 9টায়, তারপরে 1 ঘন্টা ড্রাইভ করে পার্ক স্ট্রিট গিয়ে আবার HLT মানে জয়েন করা কোয়াইট আ টাফ জব। মানে মাঝে মধ্যে পুরো পাগল পাগল লাগে। তো ইদার অর করতে হয় আমি ওয়ার্কআউট করতে আসি, না হলে আমি একটা থার্সডে HLTতে যাই। তো চেষ্টা করি ব্যালেন্স করে চলার, যে মান্থে অন্তত 2টো HLT অ্যাটেন্ড করতে পারি আর 2টো থার্সডে অ্যাটলিস্ট ভালো করে ওয়ার্কআউট করার জন্য আসি। তো ইয়েস, দিস ইজ দ্য সিনারিও। আমি তোমাকে আমাদের কার্ডিও রুমটা তো এর আগেও দেখিয়েছি আগের ভিডিওতে। এটা ট্রাইবাল ফিটনেসের আমাদের নিচের কার্ডিও সেকশন। অনেকে করছে, ঋত্বিকের সব ক্লায়েন্টরা আছে। আর আমি এখন ওপরে যাব সৌরভের কাছে, ওপর ওয়েট করছে। সৌরভের কাছে বকাও খেতে পারি, কেননা বলেছিলাম 8টায় আসবো, সেখানে আমি পৌঁছেছি 9:45। তো দেখা যাক সৌরভ আজকে কী কী চার্ট দিয়েছে। তোমাদেরকে অল্প অল্প করে ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে, কারণ ওপরে মিউজিক চলে, আর মিউজিক চলে আবার প্রচণ্ড কপিরাইট চলে আসে। তো আমি সেটা চাই না, এত কষ্ট করে ভিডিও বানাবার পর কপিরাইট চলে আসুক। তো ইয়েস, এটা হচ্ছে আমি কার্ডিও সেকশনে এসেছি। এখন ঘড়িতে ঠিক 8টা 11 বাজে, 9টা 11 বাজে। 9:30টায় জিম বন্ধ হয়ে যায়। সৌরভ তো বেরিয়েই যাচ্ছিলো, কারণ আজকে থার্সডে ঋত্বিকের ক্লায়েন্ট থাকে না বলে আজকে জিম কম্পারেটিভলি ফাঁকা থাকে। আজকে শুধু সৌরভের যারা ক্লায়েন্ট তারা থাকে, তার মধ্যে আমি একজন। তো আজকে সৌরভকে বললাম, সৌরভ আমার বেসিক্যালি লাস্ট উইকে এত বেশি খাবার খেয়েছি, এত বেশি নাচ করেছি, ওয়ার্কআউটের অনেকটা গ্যাপ হয়ে গেছিলো। তো আমার ভেতর থেকে একটু হেভিনেস, চুপ কর, তো আমার ভেতর থেকে একটু হেভিনেস ফিল হচ্ছিলো। তো আমি আজকে মানে ভাবলাম যে কিছু স্ট্রেংথ ট্রেনিং করি আর না করি, অ্যাটলিস্ট কার্ডিওটা আমি করবই। তো একটু ট্রেডমিলে 10 মিনিট দৌড়ালাম। দৌড়ে এসে সৌরভকে বললাম খুব ছোট্ট করে একটা আমাকে সুপার সেট দিতে। তো দিয়েছে খুব সুন্দর করে। মানে এই 15 মিনিটই আমার জন্য অনেক বেশি এফেক্ট পড়বে আর কি। তো সৌরভ, তুমি কী কী দিয়েছো বলো? You have hack squats, overhead crunches আর hanging leg raises। হ্যাঁ, একসাথে 3টে ব্যাক টু ব্যাক করবো। ইয়েস, এত ট্রাইসেপও দিয়েছো আবার? ট্রাইসেট। ও, ট্রাইসেট রয়েছে ব্যাক টু ব্যাক, হ্যাক স্কোয়াট দিয়েছে, ওভারহ্যান্ড ক্রাঞ্চেস দিয়েছে আর হ্যাঙ্গিং লেগ রেস দিয়েছে। তো একটা সেট করেই আমার দম বেরিয়ে গেছে। বাকি করে ব্যাক টু ব্যাক মনে হবে দিনটা ফ্রুটফুলি ইউজ হলো। কারণ এত দূর জার্নি করে এসে আবার বাট করতে ভালো লাগে। যখন প্রথমে করতে কষ্ট হয় যে কোনো কিছু, বাট করার পরে যেই ফিলিংটা হয়, মনে হয় হ্যাঁ বেঁচে থাকা সার্থক। যেখানে যেখানে ইনভেস্ট করছি সেই ইনভেস্টমেন্টগুলোও সার্থক। আর ওটা হচ্ছে ছোট্ট রাহুল, দেখো, যেটাকে আমার সব জিমের ভিডিওগুলো করে দেয়। মাঝে মধ্যে আবার জিমের একে তাকে নিয়েও জিমের পেছনে ব্যাকগ্রাউন্ডে রেখে দেয়। রাতের বেলা আমি আবার গালাগালি মারি, বললাম তুই রাহুল এরম ভিডিও কেন করেছিস? Hello. 17, 16, 15, 14, 13, 12, 8, 7, 4, 3, 2 more, come on, 1 more. করে কেটে নেব। Ready? 1, 2, 3, start. 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 4 more. Chalo. 4, 3, 2, arekta, fantastic. এবার হাতটা করে নাও গিয়ে ভিডিও। কত ছিল ওয়েট এটা? 40 কিলো। 40 এ এক্সপার্ট মেরেছি, যদিও ব্যান্ডেড। আবার ঠিক আছে। ছিলাম, সৌরভ অলরেডি জ্যাকেট প্যাকেট পরে নিছে। দেখো আমার কি সুন্দর জ্যাকেট। বাহ, কি লেখা? হেলদি ফি। ও, হেলদি ফাইয়ের ও অ্যাড দিয়ে দিয়েছে। ও কিন্তু কোচ অ্যাকচুয়ালি। তোমরা ডেফিনেটলি ওর সাথে যোগাযোগ করতে পারো। তুমি কি কি গাইড দাও বলো? হেলদি ফাইয়ে কি কিভাবে গাইড করো? সুন্দর ইয়েস, সিম্বল। কি কি গাইড করো তুমি? ফিটনেস কোচ হিয়ার এট হেলদি ফাই। হ্যাঁ, এন্ড মোস্ট পিপল যারা জিমে আসে ওরা তো
ওয়ার্কআউট করছে, দেন লট অফ পিপল যারা জিমে আসতে পারছে না, হ্যাঁ স্পেশালি যেমন বয়স্ক, এল্ডারলি, হাউসওয়াইফস, হ্যাঁ। নট এবল টু কাম টু দ্য জিম, তো দে ক্যান ওয়ার্ক আউট অনলাইন, এটলিস্ট বাড়ি থেকে কিছু তো করতে পারবে। সামথিং ইজ বেটার দেন নাথিং। নাথিং। So that way I guide them personally over application, kiki khabe, all those things I help them track, nutrition, understand, and then from there they can progress. Okay, আর কিছু না। তো সৌরভকে তো তোমরা সবাই চেনো, অনেকেই জিজ্ঞেস করো তুমি সৌরভদার কাছে করো, আচ্ছা আচ্ছা গ্রেট সৌরভ। সৌরভের কাছে আমি কত বছর করছি? It's been now 5 years, এই মোর দ্যান 5 ইয়ার্স ভাই। 7 years, হ্যাঁ কি 7 বলো? years, 10 years। এখানেই তো 5 হয়ে গেল, এখানেই পাঁচ। স্টার্টকে 2 ছিল না। এখানে 4, ওখানে 2, ধরো 6 থেকে 7, 6-7 বছর হয়ে 6-7 years of Yes. relationship. Ta-da! That's how it grows. হ্যাঁ একদম। Always. আর রাহুল হচ্ছে সব রিডাক্ট করছে, নতুন কোনো গার্লফ্রেন্ড পটিয়েছিস নাকি? এত তারা কিসের তোর? আমাদের গার্লফ্রেন্ড হয় না। আচ্ছা এই ভাইটা এখনো ইয়াং রয়েছে, ওর জন্য একটা গার্লফ্রেন্ড দরকার। ডান দিক বাদিক, রাইট প্রোফাইল, লেফট প্রোফাইল, সব প্রোফাইল দেখিয়ে দে রাহুল। অসাধারণ ওয়ার্কআউট করে নিয়েছি, একটাই ট্রাইসেট ছিল, ব্যাক টু ব্যাক মেরেছি। সৌরভ খুব বুস্ট করে মারালো টারালো। এখন আফসোস হচ্ছে আমার পেডিকিউর হয়নি, অনেক দিন হয়ে গেল, যাওয়ার টাইমই পাচ্ছি না। বাড়ির পাশে পার্লার, তাও ম্যানেজ করতে পারছি না, কেননা জিমও বন্ধ হয় 9:30, পার্লারও 9টায় বন্ধ হয়ে যায়। আমাদের কলকাতাতে না সমস্ত কিছু হয়তো 9টা 9:30 বন্ধ হয়ে যায়, তো টাইম ম্যানেজ করা সিরিয়াসলি খুব ইস্যু। মানে আমি হাউসওয়াইফ হয়েও ম্যানেজ করা আমার এত চাপ হয়ে যায়। যারা নাকি জব করে আইটিতে আছে তাদের আরও বাজে অবস্থা। তারা তো বেচারা অফিস থেকে ফিরে সারাদিন ওরম কাজকর্ম করার পরে ফিরে লোকের একটু তো আবার এনার্জি রিগেন করতে টাইম লাগে, চা কফি খেয়ে ল্যাদ খায়, একটু বসে, তারপরে তো রিসেট হয়ে আসবে ওয়ার্কআউটে বা পার্লারে হোয়াটএভার। সেটা করা আমি বুঝি। আমার এখানে অনেক বন্ধুবান্ধব জিমমেটরা আছে যারা জব করতে করতে পুরো পাগল হয়ে যাচ্ছে, তারা জিমে কিছুতেই ম্যানেজ করতে পারে না। তো হ্যাঁ, আই হোপ কাশ আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই সিস্টেমগুলো, এই অ্যাক্টিভিটি সেন্টার, পার্লার, জিম, এগুলো কাশ যদি একটু 10টা 11টা অবধি খোলা থাকতো, তাহলে বেশ অনেকটা টাইম মানুষ পেত অনেক কিছু করার জন্য। তো ইয়েস, এখন বাড়ি যাব, বাড়িকে তোমাদেরকে সিম্বার রিয়াকশনটা দেখাবো, সিম্বা কী করছে। আই এম ব্যাক টু হোম। হার্ডলি কম টাইমই লাগলো বাড়ি আসতে। আজকে দেখলাম বারান্দাতে আমার ছেলে বসে নেই, ছোট ছেলে সিম্বা, নাহলে হত্যা দিয়ে বারান্দায় বসে থাকে। এখন লিফটে যেতে যেতে আমি তোমাদেরকে একদম মেন দেখাবো যে সিম্বার এক্সাইটমেন্টটা, মানে কত করতে থাকে, তাহলে দেখাচ্ছি। খুব এক্সাইটেড বেচারা, একা একা বসে রয়েছে। প্রয়াস আজকে গেছে শ্রেষ্ঠার সাথে দেখা করতে, কেননা ওরা এই দুজনই এত এক্সাম দিচ্ছে, তো আজকে শ্রেষ্ঠার মা বাবা প্রয়াসকে ইনভাইট করেছে, ওরা ওখানে যাবে ডিনারের জন্য ডেকেছে, ওরা ফ্যামিলি ডিনারে গেছে। আর আমি এক্সাইটেড আমার ছেলেকে দেখার জন্য। সিম্বি 1-2 ঘন্টা একা থাকে, মানে খাবার টাবার দিয়ে গেলে পরে এসি ফেসি জ্বালিয়ে দিয়ে যাই, লাইট ফাইট জ্বালিয়ে দিই। তো একদম ছোট থেকে ইনবর্ন অবস্থাতে ওকে আমরা এই হ্যাবিটটা করিয়েছি যে সারাদিনেও 2 ঘন্টা একা থাকে। ঘরের দরজা ফরজা সমস্ত বেডরুম খোলা থাকে, ওর মতন ঘুরে বেড়ায়, নেচে বেড়ায়, বারান্দায় বসে। আর খাবার টাবার দেওয়া থাকে। গরমকালে তো 24/7 এসি চলে, এখনো মাঝে মধ্যে দিনের বেলাটা এসি চালিয়ে রাখি। আজকে সন্ধ্যেবেলা এসিটা অন করিনি, কেননা ওয়েদারটা একটু মানে ঠিকঠাক লাগলো ওর জন্য। সিম্বাকে দেখাবো আমি। সিম্বে, সিম্বু, মা চলে এসছে মাম্মাম। তো দিদিও চলে এসছে, মেয়েও চলে এসছে। ওহো, সিম্বি, সিম্বা কোথায় গেল? বেবি কোথায় গেল? হ্যাঁ, অবস্থা দেখো সিম্বার। ওই যে বারান্দায় বলতে চলে গেল যে মা এসছে। ও কাকে যেন বলতে যায়, দেখা। হ্যাঁ, সিট অন দ্য রিক্লাইনার। ঠিক আছে, সবাই জানে মা চলে এসছে। এদিকে আসো সিম্বু। সিম্বে, তোকে বারান্দায় বলতে হবে না রে পাগলা, চলে আয়। কোথায়? সিট অন দ্য রিক্লাইনার, মাম্মা আদর করবে। এদিকে আসো সিম্বু। সিম্বি, মা চলে যাচ্ছে জিমে আবার, টাটা। টুকি, আগে রিক্লাইনারে বস। হ্যাঁ বসো, মাম্মা আদর করবে। হ্যাঁ, ও এত গায়ের উপর উঠে লাফালাফি করে, তার জন্য ওকে আমি হ্যাবিট করিয়েছি যে মা আসলে পরে যদি আদর খেতে হয় তাহলে রিক্লাইনারে বসতে হবে আমার বাবাটাকে। কত গুড বয় দেখেছো, একা একা থাকে মাকে ছাড়া। কি হয়েছে বাবা, কি হয়েছে? ভালো ছিল তো?
ভয় পাওনি তো? ভয় পাওনি তো? বাবা শোনা বাবা না, খুব তাড়াতাড়ি আমরা সিম্বার জন্য হয় একটা বেবি নেব, না হলে মেয়ে বলেছে একটা গোল্ডেন রিট্রিভার নেবে সিম্বির জন্য, যাতে সিম্বি একা ফিল না করে। দেখো আমরা অ্যাজ এ হিউম্যান তো ওদের সাথে যতটা সম্ভব টাইম স্পেন্ড করি, ঘোরাতে নিয়ে যাই, খাওয়াতে নিয়ে যাই, সবই করি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাঁ থ্যাংক ইউ বললো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওদেরও তো ইচ্ছে হয় ওদের মতন স্বজাতীয় লোকজনের সাথে ওরা একটু লাফালাফি করুক, খেলাখেলি করুক। তো সেই অপরচুনিটি তো আমি ওকে দিতে পারি না যে এভরিডে কোনো ডগ ক্যাফেতে নিয়ে যাব বা ও খেলবে থাকবে। তার জন্য ওর জন্য একটা মানে সঙ্গী খুব দরকার বেচারা, যার সাথে নাকি ওর আদান প্রদান করবে, দুষ্টুমি করবে, বাদরামো করবে। ছোট প্রেমিকা ওকে আদর করলে আদর আর শেষ হয় না, এত সুন্দর আদর হয় আমার বাবাটা, আমার বাবাটা, আমার ছোট বাবাটা, আমার ছোট বাবাটা। দেখো খুঁচু বাবা কে স্পা খাচ্ছে, কে মাম্মামের কাছে ঝাপকি মালিশ খাচ্ছে, কে খাচ্ছে সিম্বু মাম্মামের কাছে ঝাপকি মালিশ। চোখটা কত নোংরা হয়েছে আমার বাবাটা, দেখি চোখটা মুছে দিই। গুড বয়, গুড বয়। তুমি কি খাবে বাবা? দুধ পাউরুটি খাবে রাতে নাকি ভাত মাংস খাবে? সিম্বু কি খাবি বল? কি সুন্দর গন্ধ আমার বাবাটার গায়ে, কি সুন্দর গন্ধ আমার বাবাটা, কি ভালোবাসে। দেখো তোমাকে কত লোকজন ভালোবাসে, সব আন্টিরা, দিদিরা, আঙ্কেলরা, দাদারা সবাই দেখতে যায় তোমার সিম্বি। ছোট বাবা সবাইকে হ্যালো বলে দে তো বাবা। তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিও আমার সিম্বুকে, আশীর্বাদ করো ওকে যাতে সারা জীবন আমরা এরকম হাসি খুশি রাখতে পারি, যাতে সারা জীবন আমার ছেলেটা সুস্থ থাকে, আমার আয়ুও যাতে আমার ছেলেটার লেগে যায়। আই লাভ হিম। আমার শোনা বাবা, আমার শোনা, শোন তোমার শোনা বাবা, আমার ছোট বেবি, আমার ছোট বেবি, মাই লাভ ইউ রে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করব না, কারণ অলরেডি আজকে আমি একটা ব্লগ পোস্ট করেছি যেটা নাকি মোর দ্যান হাফ অ্যান আওয়ার, যেটা নাকি আমি মানে পরশু দিন ওটা না কালকে করেছিলাম। তো কালকে সারাদিনে এত হেকটিক গেছে, আমি ওটাকে এডিট করে ইনশর্টে জানো যে কতটা টাইম কনজিউমিং, তো আমি সারাদিনে ওটাকে এডিট করে আর টাইম মতো পোস্ট করতে পারিনি, কারণ আজকে আমি অলমোস্ট আজকেও বাইরে ছিলাম, মায়ের কাছে গেছিলাম, আজকের ব্লগটায় আমি সেগুলো অ্যাড করেছি। তো হ্যাঁ ফাইনালি জিম টিম করে এসে এই ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে আর কিছুই না, আমি তাড়াতাড়ি একটা কুইক শাওয়ার নেব, হট শাওয়ার নিয়ে তারপরে ডিনার ফিনার খাবো, সিম্বিকেও ডিনার খেতে দেবো, তারপরে প্রয়াস আসবে একটু রাত করে 10:30 11টা বাজবে মেবি। পেস্তি ঢুকে যাবে, টেক্সট করেছিল এক্ষুনি ঢুকে যাবে, ও অনির্বাণের সাথে ডিনারে বেরিয়েছে। পেস্তি আর অনির্বাণ জিমের পর মোটামুটি ওরা এভরিডেই ডিনারে যায়, আর এখানে শুধু মি অ্যান্ড মাই ছেলে সিম্বু। লাভ ইউ সিম্বা। হ্যাঁ 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 ঠিক আছে, গুড নাইট, গুড নাইট বলে দাও সবাইকে, সবাইকে গুড নাইট বলে দাও। ওখানে ওখানে আচ্ছা এই গাছটা কার কার ভালো লেগেছে আমাকে বলো, তোমাদেরকে আমি আগের ভিডিওটাতেও বলেছি mason.com বলে একটা সাইট আছে যেখান থেকে আমি এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা নিয়েছি। আমি এর আগেও অনেক অনেক জায়গা থেকে আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনেছি, বাট সেগুলো দেখলে বোঝা যায় আর্টিফিশিয়াল। এইটুকু টেক্সচারটা দেখো কি সুন্দর, ফাইবার কাইন্ড অফ, মানে একদম অরিজিনাল বোগানভিলার মতন। কারণ অরিজিনাল গাছ 100 বার বলেছি যে যতবার আনি ততবার সিম্বা ওটাকে ল্যাজের বাড়ি মেরে মেরে শেষ করে দেয়। তো কার কার ভালো লেগেছে আর কতটা রিয়েল লাগছে আমাকে একটু ফিডব্যাক দিও। এটা আর আমার এই দেখো ছোট চুপা রুস্তমটা সিম্বা, কি কিউটলি বসে আছে আমার বাবাটা, কি সুন্দর লাগছে দেখতে। আই সিম্বি, সিম্বি, সিম্বা এদিকে দেখো কে এসছে, দেখো এদিকে একটু হ্যালো করে দে সিম্বা। ওরে তোর এত সুন্দর ল্যাচটা কেউ দেখতে চায় না। সিম্বা এদিকে দেখ, সিম্বে, সিম্বু টাটা। ভানা তোর ছোট বাবাটা, ছোট বাবাটা গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। দেখি চাঁদপানা মুখটা দেখিয়ে দাও আমার বাবাটা, ঠিক আছে গুড নাইট করে দাও। চলো 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 ছোট বাবা, গুড নাইট, গুড নাইট বলে দাও সবাইকে। ও বাবা কি সুন্দর চোখটা তোর সিম্বি। ঠিক আছে দিদির ঘরে যাবি? এখানে টাওয়াল ফাল ফেলে চলে গেছে, সব গুছাতে হবে, স্ক্যাটার্ড সব। আমি একটু আগে কিন্তু যাওয়ার আগে গুছিয়ে রেখে গেছি, আবার কখন এসে টাওয়াল ফাল সব ছড়িয়ে রেখে চলে গেছে। ইয়ো ও কি করছিস তুই? গুড নাইট বলে দে সিম্বু। আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে স্টাডি টেবিলে, দেখো সো কিউট অফ দেম। এই ছবিটা অনবদ্য ছবি একটা, এটা হচ্ছে পেস্তার 18 বছরের বার্থডেতে অনির্বাণ সিম্বাকে নিয়ে এসেছিল। লুক অ্যাট সিম্বু, মাত্র 30 ডেজের পুচকু। তো এই ছবিটা সুন্দর ফ্রেম বেঁধে আমার মেয়ে নিজের স্টাডি টেবিলে রেখে দিয়েছে, অ্যান্ড আই এম সো প্রাউড অফ হার লাভ লাইফ অ্যান্ড অ্যাবাউট দ্য কাইন্ডনেস।
আমার মেয়ে যে এত মানে অ্যানিম্যাল লাভার হয়েছে তার জন্য আই এম রিয়েলি প্রাউড। ঠিক আছে, গুড নাইট সবাইকে, লাভ ইউ।